একটা মেয়ে চাইলে কিন্তু সবটাই কাজ করতে পারে জানো। এই যে ছেলে মেয়ে সামলে, তারপরে সংসার সামলে, সমস্তটাই কিন্তু নিজের হাতে করতে হয়, যেহেতু হাজবেন্ড বাড়ি থাকে না। আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেছি প্রায় 5:30 নাগাদ। উঠে কিন্তু ছেলেকে রেডি করিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। তারপরে যে সকালে সমস্ত কাজকর্ম থাকে, সকালেই তো মেন কাজ, তাই তো। এই যে ঘর বা আশেপাশে ঘর মুছে টুছে তারপরে কিন্তু চলে এলাম কলপাড়ে। আর এদিকে কিন্তু আমার যে বাসন সেগুলো কিন্তু আমি প্রতিদিন আগের দিন রাত্রেই মেজে রাখি, এর জন্য সকালে কাজটা অনেকটাই কম থাকে। আর এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তারপরে কিন্তু স্নান করে চলে গেছিলাম আমি ঠাকুরঘরে। আর এদিকে হলো অমাবতী আজকে দ্বিতীয় দিন, যেহেতু এদিকে সব পুজো দেওয়া যাবে না, কিন্তু আমাদের গোপুসোনা আছে, ওকে তো পুজো দিতে হবে, ওকে তো না খাইয়ে রাখা যাবে না, তাই না। আর এদিকে দেখো আজকে আমাদের গাছে কত ফুল ফুটেছে, সেগুলোই কিন্তু আমি তুলে পুজো দেবো। আর এদিকে কিন্তু আমার গোপুসোনাকেও স্নান করে রেডি করে এদিকে পুজো দিয়ে দিচ্ছি। আর দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেজে গেছে, তারপর আবার ছেলেও চলে আসার টাইম হয়ে গেছে। আর এদিকে দেখো সকালে কিন্তু ঘুম থেকে উঠে না স্নান করে কিন্তু আমি এই যে চালটা ভিজিয়ে রাখি কিছুক্ষণের জন্য। আর আজকে করবো বরবটি বাটা। আর এদিকে ভাত ডাল এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছুটা মাছ রেখেছি। দেখো দেখতে দেখতে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেল। আর এই ডাল করব আমড়া দিয়ে, মানে টক ডাল করব, আর বরবটি বাটা করব। ডালে জল দিয়ে দিয়েছি, আর এদিকে বরবটি বাটা করব, তার জন্য কিন্তু বরবটিটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে সেদ্ধ করে বরবটিটাকে ভেজে নিয়ে তারপরে কিন্তু শিলনোড়ায় বাটবো। যাই হোক, তোমরা কে কেমন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কে কে খেয়েছো সেটাও জানিও। তারপরে এই যে আমার ছেলের জন্য একটু আলু ভাজা বসিয়ে দেবো, ডাল দিয়ে আলু ভাজা। আর এদিকে দেখো বরবটিটা বেটে নিচ্ছি। যাই হোক, দেখতে দেখতে কিন্তু সবটা রান্নায় কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে দেখো ডালটাও দেখো ফুটছে। যে কেমন লাগলো আমরা এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। একটা মেয়ে চাইলে কিন্তু সবটাই কাজ করতে পারে জানো। এই যে ছেলে মেয়ে সামলে, তারপরে সংসার সামলে, সমস্তটাই কিন্তু নিজের হাতে করতে হয়, যেহেতু হাজবেন্ড বাড়ি থাকে না। আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেছি প্রায় 5:30 নাগাদ। উঠে কিন্তু ছেলেকে রেডি করিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। তারপরে যে সকালে সমস্ত কাজকর্ম থাকে, সকালেই তো মেন কাজ, তাই তো। এই যে ঘর বা আশেপাশে ঘর মুছে টুছে তারপরে কিন্তু চলে এলাম কলপাড়ে। আর এদিকে কিন্তু আমার যে বাসন সেগুলো কিন্তু আমি প্রতিদিন আগের দিন রাত্রেই মেজে রাখি, এর জন্য সকালে কাজটা অনেকটাই কম থাকে। আর এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তারপরে কিন্তু স্নান করে চলে গেছিলাম আমি ঠাকুরঘরে। আর এদিকে হলো অমাবতী আজকে দ্বিতীয় দিন, যেহেতু এদিকে সব পুজো দেওয়া যাবে না, কিন্তু আমাদের গোপুসোনা আছে, ওকে তো পুজো দিতে হবে, ওকে তো না খাইয়ে রাখা যাবে না, তাই না। আর এদিকে দেখো আজকে আমাদের গাছে কত ফুল ফুটেছে, সেগুলোই কিন্তু আমি তুলে পুজো দেবো। আর এদিকে কিন্তু আমার গোপুসোনাকেও স্নান করে রেডি করে এদিকে পুজো দিয়ে দিচ্ছি। আর দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেজে গেছে, তারপর আবার